যে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। এইরকম লোক আছে না আমার সমাজে? সকালে ফজরের নামাজের সময় এত হাদিস আর কোরআনের কথা বললো হুজুর, বিকাল বেলা দেখছি ওর লটারির দোকানে লটারি। ও ভাই, সকালবেলা তো অনেক হাদিস, মসজিদের ভিতরে এখন লটারি দোকানে কেন? হুজুর কাউকে বলিয়েন না। এইরকম ডাকাত আমাদের মধ্যে নাই? সকালে ইমানদার আর সন্ধ্যার সময় বেঈমান। কে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান, সন্ধ্যা বেলায় বেঈমান। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। পশুর চেয়েও অদম হবে, মানুষ রূপে থাকবে না, মানুষ রূপে থাকবে না। ওগো ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল। আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভাই গেছি, ওই ভাইকে দিবেন না একটু তাড়াতাড়ি। পিছনে মা একটু আঁচল থেকে তাড়াতাড়ি বের করে চকচক করে রাখেন, কেন আপনাদের মেহমান বসে আছে, ওনাকে বসিয়ে রাখবেন। আর আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালিমে জালিমে দোস্তি। ইলমে সেদিন উঠে যাবে, জালিম দিবে শাস্তি, জালিম দিবে শাস্তি। বিচার শুনে বসিবে সব অযোগ্যদের দল। ইমামের কথা আসলে না, এখন কমিটি যা বলে হারামখোর কমিটি ওটাই ফাইনাল। কিন্তু ইমামদের গ্রামের নেতা ওর কথা আখিরি জামানায় কত কি দেখতে হবে। এইভাবে দেখতে দেখতে মানুষ একটাও ইমানদার থাকবে না, তখন এরা রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত দিয়ে দিবে। একটা মুমিনও যদি এই পৃথিবীতে থাকে তো কিয়ামত আসবে না, মুমিন শেষ কিয়ামত শুরু। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালিম জালিম দোস্তি। ইলমে সেদিন উঠে যাবে, জালিম দিবে শাস্তি, জালিম দিবে শাস্তি। আর বিচার শুনে বসিবে সব অযোগ্যদের দল, বিচার শুনে বসিবে সব অযোগ্যদের দল। আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। যাই হোক বাবাজি ভাই, আমি আগে বলছিলাম একটু